সালের 13ই জুলাই নায়েব সুবেদার ঘনশ্যাম সিংকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শৌর্য চক্র প্রদান করেন। 2021 সালে 13ই জুলাই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসীরা লুকিয়েছিল। সে সময় নায়েব সুবেদার ঘনশ্যাম সিং দক্ষ নেতৃত্ব দেখিয়ে সন্ত্রাসবাদীদের পালানোর সমস্ত পথ বন্ধ করে দেন এবং সারা রাত তাদের সেখান থেকে পালাতেই দেননি। তিনি সন্ত্রাসবাদী এজাজ ওরফে আবু হুরাইরাকেও হত্যা করেছিলেন। এর জন্য রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত ডিফেন্স ইনভেস্টিচার অনুষ্ঠানে তাকে শৌর্য চক্র প্রদান করা হয়। 1931 সালের 13ই জুলাই জম্মু ও কাশ্মীরের ইতিহাসের একটি কালো দিন। সেই সময় উপত্যকাটি মহারাজা হরি সিং দ্বারা শাসিত ছিল। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে শ্রীনগরে আসা শেখ আবদুল্লাহ তার কয়েকজন সহকর্মী সহ মহারাজা হরি সিং এর বিরুদ্ধে একটি দল গঠন করেছিলেন। এদিকে বলবাদী আব্দুল কাদির উপত্যকায় প্রবেশ করেন। তিনি মহারাজা হরি সিং এর বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের মুসলমানদের উস্কে দিতে শুরু করেন। আব্দুল কাদিরের উস্কানিমূলক বক্তৃতার ফলে পুলিশ তাকে গ্রেফতার করে এবং শ্রীনগরের কেন্দ্রীয় কারাগারে তার বিচার হয়। 1931 সালে 13ই জুলাই শ্রীনগর জেলে কাদিরের মামলার শুনানি চলছিল। তখনই মুসলিম সম্প্রদায়ের লোকেরা সমর্থনে কারাগারের দিকে এগিয়ে আসে এবং কারাগারের বাইরে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভটি শীঘ্রই সহিংসতায় পরিণত হয় এবং পাথর ছোড়া শুরু হয়। পুলিশকে গুলি চালাতে পর্যন্তও হয়। গুলিতে অন্তত 22 জনের মৃত্যু হয়। এই সময় অনেক হিন্দু কাশ্মীরদের দোকান লুট করা হয় এবং অনেককেই হত্যা করা হয়। এটি ছিল জম্মু ও কাশ্মীরের প্রথম হিংসা। 1929 সালে 13ই জুলাই বিপ্লবী যতীন্দ্রনাথ দাস লাহোর জেলে তার অনশন শুরু করেন। যতীন্দ্রনাথ দাস ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। 1921 সালের 17 বছর বয়সে তিনি গান্ধীজির অসহযোগ আন্দোলনে অংশ নেন। 1929 সালে বোমা তৈরির জন্য তাকে গ্রেফতার করা হয়। তাকে লাহোরের কারাগারেও রাখা হয়েছিল। বন্দীদের উন্নত সুযোগ সুবিধার জন্য তিনি 1929 সালের 13ই জুলাই অনশন শুরু করেন, যা 63 দিন পর শেষ হয়। যতীন্দ্রনাথ দাস 1929 সালের 13 सितंबर मारा जान। शिक्षा देश का गौरव है और RKDF यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। RKDF में सवारे अपना भविष्य। PhD MPhil करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। RKDF यूनिवर्सिटी। RKDF में सवारे अपना भविष्य। PhD MPhil करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल RKDF यूनिवर्सिटी में। RKDF यूनिवर्सिटी। RKDF में सवारे अपना भविष्य। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल RKDF यूनिवर्सिटी में। RKDF यूनिवर्सिटी। RKDF यूनिवर्सिटी में एडमिशंस ओपन। RKDF यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है? RKDF यूनिवर्सिटी है इसका हल। PhD MPhil किसी भी विषय में। डिप्लोमा के अनेक अवसर है। RKDF यूनिवर्सिटी में एडमिशंस ओपन। RKDF यूनिवर्सिटी एजुकेशन ग्लोरिफाइज नेशन। 2011 সালের 13ই জুলাই মুম্বাইকে 3টি ভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ ঘটে। অপেরা হাউস, জাবেরি বাজার এবং দাদর পশ্চিম এলাকায় এই বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণে 26 জন নিহত এবং 130 জন আহত হয়। 13ই জুলাই সন্ধ্যে 6:54 থেকে 7:06 মধ্যে এই বিস্ফোরণগুলি ঘটে। ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতা সদস্য ইয়াসিন ভটকলকে বিস্ফোরণের মাস্টার মাইন্ড বলা হয়। প্রথম বিস্ফোরণটি জাবেরি বাজারে ঘটে, যেখানে সন্ত্রাসবাদীরা একটি বাইকে বোমা বসিয়েছিল। অপেরা হাউসের কাছে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এই জায়গায় প্রসাদ চেম্বার্স এবং পঞ্চরত্ন ভবনের বাইরে বোমাটি রাখা ছিল। এই আক্রমণের তৃতীয় এবং শেষ বোমাটি পায়রাখানার কাছে অবস্থিত একটি স্কুলের কাছে স্থাপন করা হয়েছিল। এই সমস্ত বিস্ফোরণ 12 মিনিটের মধ্যেই ঘটেছিল। এক বছর পর 2012 সালের 25শে মে মহারাষ্ট্র ATS এই মামলার চার্জশিট দাখিল করে। এই চার্জশিটে ইন্ডিয়ান মুজাহিদিনের ইয়াসিন ভটকল এবং আরও 6 জনকে অভিযুক্ত করা হয়। 1974 সালে 13ই জুলাই ভারত প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে। ম্যাচটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেই সময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন অজিত ওয়াদেকর।
1974 সালে 13 জুলাই লিডসের হিডিংলি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ওডিআই খেলা হয় এবং ভারত 4 উইকেটে পরাজিত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক মাইক টেরেস। ভারতের ওয়াজিদ ওয়াদেকর এবং ব্রিজেস প্যাটেলও অর্ধশতরান করে। ভারত 53.5 ওভারে 265 রান করে এবং ইংল্যান্ড 51.1 ওভারে 266 রান করে।